হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আবার স্বাগতম। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ইহান ইন্টারন্যাশনাল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আ ইউরোপের সেনজেন কান্ট্রি পর্তুগাল নিয়ে কিছু কথা বলার জন্য আসছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা পর্তুগাল নিয়ে কাজ শুরু করেছি। আমাদের অনেকগুলো ওয়ার্ক পারমিট এসছে। আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আল্লাহর রহমতে আগামী মাসে আমাদের কয়েকজন সম্মানিত যাত্রীর অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে ইন্ডিয়া, দিল্লিতে। সো হোপফুলি ওনাদের হয়তো অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরে আমরা খুব সম্ভবত মার্চের মধ্যে আমরা ফ্লাইট হয়ে যাবো ওনাদের। এছাড়া আপনারা যারা বাইরে থেকে আমাকে ফোন দিচ্ছেন পর্তুগালের ব্যাপারে, তাদের জন্য একটু বলি। যারা বাইরে থেকে ফাইল দিতে চাচ্ছেন, বেসিক্যালি ওনারা যখন কথা বলেন, কথা বলার পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের বাংলাদেশে যে প্রতিনিধি আছে, ওই ধরনের একজন প্রতিনিধি অবশ্যই আমাকে অফিসে একটু পাঠাতে হবে। পাঠানোর পরে আমরা তার সাথে ডিটেইলস কথা বলবো। কথা বলার পরে দেন আমরা এগ্রিমেন্ট করব এবং আমাদের কাজ শুরু করে দেব। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যেকোনো একজন প্রতিনিধি অবশ্যই আমাদের অফিসে পাঠাতে হবে। আচ্ছা, এবার একটু পর্তুগালে একটু বলি। আসলে সেনজেন কান্ট্রি পর্তুগালে আসলে মানুষের আগ্রহের কমতি নেই। এটা আমরা লাস্ট ১ বছর থেকে দেখছি। অনেকেই পর্তুগালের জন্য ফাইল জমা দিচ্ছেন বিভিন্ন অফিসে। অনেকেই প্রবলেম ফেস করছেন, অনেকে আবার চলেও যাচ্ছেন ভিসা পেয়ে। সবকিছু মিলে পর্তুগালের আসলে বাংলাদেশ থেকে বর্তমানে D1 যে ভিসাটা, এটার বেশ রেশিও খুবই ভালো। সো আপনারা এখনো যারা পর্তুগালে প্ল্যান করছেন যে ইউরোপে সেজিনা যাওয়ার জন্য, তাদের আসলে আর সময় নষ্ট না করে আমি বলবো, আপনাদের যেখানে ভালো লাগে, যে এজেন্সিতে ভালো লাগে আপনাদের, সেই এজেন্সিতে আপনারা ফাইল সাবমিট করেন। পর্তুগালের এখন বেশ ভালো ভিসা হচ্ছে। এটা আমি আপনাদেরকে এর আগেও বলেছি। আর আমাদের এখানে কাজের একটু আপনাকে আমাদের কাজের প্যাটার্নটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে, যদি আপনাদের কারো ইন্ডিয়ান ভিসা করা থাকে, সেক্ষেত্রে আমরা যেদিন আপনি আমাকে ফাইল সাবমিট করবেন, জাস্ট সেদিনে আমি আপনাকে আপনার কবে নাগাদ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, সেই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করে দিতে পারবো একদম সাথে, সাথে। সেকেন্ড থিং হচ্ছে, যারা ইন্ডিয়ান ভিসা ছাড়া আমাদের কাছে ফাইল সাবমিট করবেন, তাদের জন্য একটু সময়টা বেশি লাগছে। কারণ হচ্ছে, যখন আপনারা ফাইল সাবমিট করেন, তখন আমরা ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করি। ওয়ার্ক পারমিট আসার পরে আমরা আপনার ইন্ডিয়ান ভিসা করব। ইন্ডিয়ান ভিসা পাওয়ার পরে হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিব। কারণ অ্যাপয়েন্টমেন্টটা যখন আমরা নেই, সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ভিসাটা এনশিওর করি আগে। তো যেহেতু আপনার ইন্ডিয়ান ভিসা থাকবে না, সেক্ষেত্রে এখানে সময় আরো ১৫ দিন বা ১ মাস বেশি লাগতে পারে। দ্যাটস ওয়াই যাদের ইন্ডিয়ান ভিসা করা আছে, তাদের অনলি 3 মান্থ, অর্থাৎ আমরা ২ মাস থেকে ২.৫ মাসের মধ্যে, ২ মাসের মধ্যে আমরা আপনাকে ইন্ডিয়ান এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা কনফার্ম করতে পারবো। ম্যাক্সিমাম 2 মান্থ। দেন ভিসা হওয়ার পরে যে কদিন লাগে, হয়তো ১০-১৫ দিন লাগতে পারে ম্যাক্সিমাম। এর মধ্যে আমরা ফ্লাইট করে দিতে পারবো। সো যারা পর্তুগালের জন্য ইন্ডিয়ান ভিসা সহ জমা দিচ্ছেন, তাদের সময় আমরা ম্যাক্সিমাম ধরে রাখছি 3 মান্থ, অর্থাৎ ৩ মাসে আপনার ফ্লাইট হওয়া সম্ভব। আর যারা ইন্ডিয়ান ভিসা ব্যতীত জমা দিচ্ছেন, তাদের জন্য আমরা আরো ১ মাস প্লাস করে, অর্থাৎ 4 মান্থ আমরা ইনশাআল্লাহ আপনার ভিসা কনফার্ম করে আপনাকে আমরা ফ্লাইট দিতে পারবো। আচ্ছা, আমাদের হাতে যে কাজগুলো আছে পর্তুগালের, বেসিক্যালি ২ ক্যাটাগরি কাজ আছে। একটা হচ্ছে আমাদের কিছু এগ্রিকালচার কাজের জন্য কিছু ডিমান্ড আছে। প্লাস রেস্টুরেন্টের জব, রেস্টুরেন্টের ওয়েটার, আর হচ্ছে কিচেন হেল্পার, এই টাইপের কিছু কাজের জন্য আমাদের কাছে ডিমান্ড আছে। সো যারা একটু এডুকেটেড বা যারা এগ্রিকালচারটাকে লাইক করে না, তারা অনেকে রেস্টুরেন্টের জন্য এপ্লাই করতে চান। তাদেরকে রেস্টুরেন্টের কাজের জন্য দেয়া যাবে। আর প্রসেস সিস্টেমটা বেসিক্যালি সবসময় যেভাবে বলে আসছি আমি, সেভাবে একইভাবেই। আমরা ফাইলের সাথে একটা পেমেন্ট নেই। তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট যখন ইস্যু হয়, তখন একটা পেমেন্ট নেই। তারপর হচ্ছে যখন আপনার ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই আমরা হাতে, তখন একটা পেমেন্ট নিই। নেওয়ার পরে আমরা ইন্ডিয়াতে আপনার ফিঙ্গার দিয়ে যখন ভিসা কনফার্ম হয়, ভিসা অ্যাপ্রুভাল চলে আসে বা আমরা ডিটেইলস ট্রান্সফার করে ফেলি, তখন বাকি মানে রিমেইনিং অ্যামাউন্ট যেটা থাকে, রেস্ট অ্যামাউন্ট, সেটা আমরা নিই। এই হচ্ছে আমাদের পেমেন্ট পলিসি। আর প্রতিটা পেমেন্টের সাথে আমরা আপনাকে কোম্পানির ম্যানেজার দিব। প্লাস আমরা যখন আপনি ফাইল সাবমিট করবেন, তখন আমরা একটা $৩০০ স্ট্যাম্প করব।
সেখানে আপনার একজন গ্রান্টার থাকবে, প্রতিনিধি। দেন আমরা আমাদের জায়গা থেকে এগ্রিমেন্টটা করে রাখি সবার সাথে। এভাবে হচ্ছে আমরা কাজটা করি। আর যদি আল্লাহ না করুক কোনো কারণে ভিসা মিস হয়, যেটার পার্সেন্টেজ আমরা 5% ধরি আরকি। 95% ভিসা হওয়ার সম্ভাবনা থাকে। আর 5% হচ্ছে আপনার কোনো কারণে যদি ভিসা মিসিং হয়, সেক্ষেত্রে আমরা কোনো টাকা কর্তন করি না, ফুল টাকা আমরা রিফান্ড করে দিই। সো আপনারা যারা পর্তুগাল নিয়ে এখনো ভাবছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আসলে কারা কাজ করে এই জিনিসটা ভালো করে আগে বুঝবেন, জানবেন, খোঁজখবর নিবেন। তারপর আপনারা ফাইল সাবমিট করবেন। আর পর্তুগাল নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে, অনেকে অনেক কম টাকার মধ্যেই পর্তুগালে কাজ করে দিবে, যেমন অনেক কিছুই শোনায়। আসলে পর্তুগালে কাজ কম টাকায় করা সম্ভব না। এটা হচ্ছে বাস্তব কথা। এটা আসলেই পুরা বিষয়টা যারা এভাবে দেখে, তারা আসলে কাজ আদৌ উঠাতে পারবে কিনা সেটা ওরাই ভালো জানে। কম টাকায় আসলে পর্তুগাল বা শ্রেণীভুক্ত দেশে যাওয়া আশা করাটা হচ্ছে আসলে এক ধরনের মানে আপনাদের ভুল আরকি। যাই হোক, যাদের ভালো লাগে তারা আসবেন। আমরা চেষ্টা করব আমার এই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমরা যাতে আপনার ইউরোপ যাত্রার স্বপ্নটা পূরণ করতে পারি। আর সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকি, ভালোভাবে কাজ কমপ্লিট করতে পারি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।